ভাবুন তো, আপনি চায়ের কাপ হাতে বসে চ্যাটজিপিটিতে একটা প্রশ্ন করলেন, আর সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে খরচ হয়ে গেল 1 চামচ পানির 15 ভাগের 1 ভাগ। অবিশ্বাস্য মনে হলেও এটা এখন বাস্তব। আজকের দিনে আমরা যখন এআই ব্যবহার করি, প্রশ্ন করি, ছবি বানাই বা ভিডিও তৈরি করি, তখন দূরে কোথাও একটা ডেটা সেন্টার গরম হয়ে ওঠে। আর সেই গরম ঠান্ডা করতে লিটার লিটার পানি ঢালা হয় সার্ভারে। ওপেন এআই-এর প্রধান স্যাম অল্টম্যান বলছেন, এআই যত বড় হবে, পানির চাহিদাও তত বাড়বে। অর্থাৎ ভবিষ্যতের প্রতিযোগিতা শুধু প্রযুক্তির নয়, প্রতিযোগিতা হবে পানির প্রতিটি ফোঁটার জন্য। মাত্র 100 শব্দের একটি এআই ইমেল তৈরি করতে যে বিদ্যুৎ লাগে, তা দিয়ে 14টা এলইডি বাল্ব 1 ঘন্টা জ্বালানো যায়। আর প্রতিদিন 100 কোটির বেশি প্রশ্ন মোকাবেলা করে এআই মডেলগুলো। চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড, ডিপসিক সব মিলিয়ে এই পানি বিদ্যুৎ খরচ দাঁড়ায় বিপুল পরিমাণে। বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় 2% এখন চলে যাচ্ছে এআই চালিত ডেটা সেন্টারে। আর এই সব ডেটা সেন্টারে পানি ব্যবহার হয় ঠান্ডা রাখার জন্য। কিন্তু যে পানি ঢালা হয় তার প্রায় 80% বাষ্প হয়ে আকাশে মিলিয়ে যায়, ফিরে আসে না কোনো জলাধারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আইইএ হিসাব বলছে, 2030 সালের মধ্যে কেবল এআই চালিত ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা 4 গুণ বেড়ে যাবে, যা একা যুক্তরাষ্ট্রের 1 বছরের বিদ্যুৎ ব্যবহারের সমান। তাহলে কি এআইকে বন্ধ করে দেওয়া উচিত? না, এআই আমাদের ভবিষ্যৎ বদলাবে। শুধু দরকার সচেতন ব্যবহার। যেভাবে আমরা পানির কল বন্ধ করে দিই অকারণে, ঠিক সেভাবেই এআই ব্যবহারেও প্রয়োজন দায়িত্বশীলতা। কারণ আপনি আজ যদি যত্ন নেন, তাহলে আগামী প্রজন্ম পাবে এক টুকরো ঠান্ডা, স্বচ্ছ পৃথিবী।